বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল ইসলাম সাধু, সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপি, আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। আমরা তার জানাজায় যারা উপস্থিত রয়েছেন, সেখানে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন, এলাকার মুরব্বীগণ রয়েছেন, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যারাই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, মুসল্লিরা, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরত যেতে হবে, এটাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম। এই যে আজকে আমরা সাইফুল ইসলাম সাধু ভাইয়ের জানাজা পড়ছি, আগামীকাল হয়তো এই জানাজায় যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে হয়তো কেউ না কেউ আবার এই খাটিয়ে গিয়ে খাটিয়ে জানাজা পড়তে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আমরা খুব স্বল্পকালীন সময় এই দুনিয়াতে অবস্থান করবো। আমি সবাইকে অনুরোধ করবো, এখানে উপস্থিত মুসল্লিগণ, আমাদের যদি এই সাইফুল ইসলাম মরহুম সাইফুল ইসলাম সাধু, আমি যখন প্রথম এখানে আসি ওনার বাসায় গিয়েছিলাম, উনি তখন ক্যান্সারের রোগী, ওনার সাথে আমার দুই কথা হয়েছে ওনার বাসায়। এরপরে হাসপাতালে যখন ঢাকায় যায় তখনও ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে নিয়ে যাবে, নিয়ে আজকে আমাদের মাঝে চিরবিদায় শেষ বেলায় জানাজায় আমরা উপস্থিত রয়েছি। মরহুমের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার সমস্ত গুনাহটা মাফ করে দেয়, সর্বোচ্চ মোকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস, আমিন। হয়তো আমি সেই পথ চলতে থাকে, চলার পথে ভুল ভ্রান্তি হয়, মানুষের কিন্তু ভুল হয়, তাদের ভুল ভ্রান্তি আমরা ক্ষমা করে দিব নাকি? আমরা তো ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাই উপস্থিত হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে, আর আপনার কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন। আমি সবার কাছে আবারও সবাই ক্ষমার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে হেফাজত করে। যেহেতু প্রয়োজনে এরপরে যখন কথা বলার সুযোগ হবে আসবো, আমি যখনই সুযোগ পাবো এই আপনাদের এখানে আসবো এবং উন্নয়নের কাজের ব্যাপারে আপনাদের সাথে পরামর্শ করে আমি কাজ করবো। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।